সম্ভবত আগামী সপ্তাহেই জন বার্লার ফুল বদল। আজ কালচিনিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা জন বার্লার। আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বিক্ষুব্ধ বিজেপি নেতা, এমনটাই সূত্রের খবর। আগামী সপ্তাহেই জন বার্লার ফুল বদল, এই সম্ভাবনা প্রবল। আজ কালচিনির মুখ্যমন্ত্রীর সঙ্গে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন জন বার্লা। আপনাদের মনে থাকবে সেই ছবি ইতিমধ্যে দেখাচ্ছে আপনাদেরকে, যে আজ কালচিনিতে সভা শুরু হওয়ার আগে সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন জন বার্লা। এবং এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে সম্ভবত আগামী সপ্তাহেই জন বার্লার ফুল বদল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন জন বার্লা। সম্ভবত আগামী সপ্তাহেই জন বার্লার ফুল বদল। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা জন বার্লার। আগামী সপ্তাহেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। সূত্রের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি গত লোকসভা ভোটের পর থেকেই বিক্ষুব্ধ এই বিজেপি নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিজেপির দূরত্ব শুরু হয়। কারণ গত লোকসভা ভোটে আলিপুরদুয়ারে লড়ার জন্য টিকিট পাননি তিনি, আর তারপর থেকেই বেসুরো হতে শুরু করেন জন বার্লা। আর তারপরে মাদারিহাট উপনির্বাচনে সেই ফাটল আরো কিছুটা বাড়ে বিজেপির সঙ্গে, এমনটাই মত রাজনৈতিক মহলের। আর যে সম্ভাবনা প্রবল হচ্ছিল যে এবার কি তৃণমূলের পথে জন বার্লা, এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি সম্ভবত আগামী সপ্তাহেই জন বার্লার ফুল বদল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা জন বার্লার। আর এই নিয়ে তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর বক্তব্য শুনবো। জন বার্লা আজকে আমাদের মঞ্চে ছিলেন এবং জন বার্লা পরিষ্কার ভাষায় তিনি ইতিমধ্যে তার স্ট্যান্ড বলে দিয়েছেন, নতুন কিছু বলার নেই। আমরা এর আগেও বলেছিলাম মাদারিহাট নির্বাচনের সময় যে জন বার্লার মতন বন্ধুরা আমাদের সাথে আছেন এবং মাদারিহাটে যে খেলা হবে আমরা বলেছিলাম খেলা হয়ে গেছে এবং তার তো আজকে দেখতেই পেলেন আপনারা উদাহরণ। এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন এক মাসের মধ্যে উনি বলবেন, যাবার উনি বলবেন। আজকে ওনার সাথে মঞ্চে নেত্রীর কথা হয়েছে, যেহেতু নেত্রীর আজকে কথা হয়েছে, ঠিক আছে, আমার এটা প্রেরোগেটিভ নয়, কিন্তু উনিই বলবেন দু একদিনের মধ্যে। জন বার্লা সাংগঠনিক মানুষ। 2018 সালেও জন বার্লাকে আমি ওনার বাড়িতে গেছিলাম যোগদানের সময়, তখন তিনি সিদ্ধান্ত নেননি। তো এখন জন বার্লা তিনি আজকে আমাদের মঞ্চে এসেছিলেন, এটাই তো ইঙ্গিত। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমরা কথা বলবো, সরাসরি নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তিনি। আমরা কথা বলবো, নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। নারায়ণ, তাহলে যে সম্ভাবনা প্রবল যে আগামী সপ্তাহেই ফুল বদল জন বার্লার। একেবারে তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর কথা তো একেবারে তিনি ইঙ্গিত দিয়ে দিলেন। প্রথমত তিনি বললেন যে আজকে যখন জন বার্লা এই মূল মঞ্চে ছিলেন তখন ইঙ্গিতে বোঝাই যাচ্ছে যে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তবে অফিসিয়ালি ভাবে যে যোগদান, সেই যোগদান কিন্তু সব দু একদিনের মধ্যেই বোঝা যাবে এবং সবটাই মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে বলতে তিনি জানালেন। এর পাশাপাশি বলতে নাকি আজ কিন্তু মুখ্যমন্ত্রী এই মূল মঞ্চে জন বার্লার সাথেও কিন্তু তাকে কথা বলতে দেখা গেছে। নারায়ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌরভ চক্রবর্তী তিনি যেমনটা বলেন যে এর আগেও একটা কথা চলেছিল, 2018 সালের কথা উল্লেখ করলেন সৌরভ চক্রবর্তী। আর এবার আজকেও আমরা দেখলাম যে মঞ্চে বেশ কিছুক্ষণ সৌজন্য বিনিময় হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জন বার্লার। অর্থাৎ এই যে ছবিগুলো ধরা পড়ছে, এই ছবিগুলো বলে দিচ্ছে যে তাহলে যে প্রশ্নগুলো বারবার করে উঠছে যে এবার কি তাহলে ফুল বদল, সেই পথে এবং আরো একবার সে আভাস পাওয়া গেল। একেবারে দেখো, প্রথমত বলি জন বার্লার মুখে রাজ্য সরকারের একেবারে ভূয়সী প্রশংসা। তার পাশাপাশি বলা চলে আজকে মূল মঞ্চে সরকারি প্রোগ্রামে জন বার্লাকে আমন্ত্রণ জানানো এবং সেই আমন্ত্রণের একেবারে হাজির জন বার্লা। শুধু জন বার্লাই নয়, তার সাথে কিন্তু বিজেপির আরো বেশ কিছু কর্মী সমর্থকরা এসেছিল। তারা মূল মঞ্চে ছিল না, তারা মঞ্চের পাশেই কিন্তু ছিল দেখা গেছে। পাশাপাশি বলে রাখি মুখ্যমন্ত্রী যেমন একদম অনুষ্ঠান শুরুতেই জন বার্লার সাথে মূল মঞ্চে কথা বলতে
শোনা যায়। এবং জন বার্লা এর আগেও দেখা গেছে যে বিজেপি তাকে সেইভাবে তার মর্যাদা দিচ্ছে না, বা তার কাজের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প তিনি নিয়ে এসেছিলেন সেই সমস্ত প্রকল্প কাজ তাকে করতে দেননি, এবং তার দলীয় কর্মীদের বিরুদ্ধে একেবারে তোপ দেখেছিলেন জন বার্লা। পরবর্তীতে রাজ্য সরকারের কিন্তু বেশ প্রশংসা শোনা গেছে তার মুখে। আজও কিন্তু এই অনুষ্ঠানে আসার আগে একইভাবে কিন্তু জন বার্লার মুখে শোনা যাচ্ছে রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে প্রশংসা, এবং মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি এখানে এসেছেন। এবং তাকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল যে তিনি কি তৃণমূলে যোগদান করছেন, তিনি কিন্তু কোনো সময় বলেননি যে আজ বা এর পরে তৃণমূলে যোগদান করছেন না, এই না কথা কিন্তু বলেনি। তবে তিনি বলছেন দেখা যাক কি হয়, এবং মুখ্যমন্ত্রী দেখেছে তার আহ্বানে তিনি এসছেন। এবং পাশাপাশি সৌরভ চক্রবর্তীর কথা হচ্ছে স্পষ্ট যে আজ যখন মূল মঞ্চে মুখ্যমন্ত্রীর সাথে একই মঞ্চে জন বার্লা এই নানান আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি এই পুরো বিষয় নিয়ে ঠিক কি বলছেন শুনবো। যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি সেই রাজনৈতিক দল করবেন, কেউ বাধা দিতে পারবে না তাতে। তো স্বাভাবিকভাবে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই, উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখার পর আমরা যা বলার বলব। চা বাগানগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। কোন শ্রমিক নেতা বিজেপিতে এলো, কোন শ্রমিক নেতা তৃণমূলে গেলে এ দিয়ে চা বাগানের স্বাস্থ্য উদ্ধার হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।